হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিংয়ের পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে ঈদ স্পেশাল একটি আইসক্রিম রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আম কুলফি বা কুলফি আইসক্রিম। আমি আজকে কিন্তু কোনো প্রকারের হুইপিং ক্রিম পাউডার বা কোনো কর্নফ্লাওয়ার ছাড়া আইসক্রিমটি তৈরি করব। এজন্য এখানে নিয়ে নিয়েছি আম, চিনি, গুঁড়া দুধ, এছাড়াও নিয়েছি লিকুইড দুধ। প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে কিন্তু আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, তবে 1/3 কাপের মতো আছে চিনিটা, তবে আমের মিষ্টতার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। 1/4 কাপের থেকে একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধ এখানে ব্যবহার করছি। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে করে দলা বেঁধে না থাকে। মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করে দুধটা জাল করে নিব। এখানে 2 কাপ পরিমাণ দুধ অনবরত নেড়েচেড়ে ঘন করে 1 কাপ পরিমাণ করে নিব। এমনিতেই তো পাউডার দুধ দেওয়ার কারণে এটা ঘন হয়ে গেছে। হয়ে গেল আমার দুধ ঘন করে নেওয়া। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন করে নিয়েছি দুধটা। এটা একটা বাটিতে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই ফাঁকে আমি আমটা রেডি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ আমের পিউরি ব্যবহার করব। আমটা প্রথমে এরকম করে ছাড়িয়ে নিয়ে তারপরে ব্লেন্ডারে খুব সুন্দর মতো স্মুথ করে পেস্ট করে নিয়েছি যাতে করে ভেতরে কোনো আঁশ বা দলাভাব না থাকে। এই ফাঁকে কিন্তু দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এরকম করে আঙ্গুল চবালে হালকা কুসুম গরম অনুভূত হয়, এরকম অবস্থায় রাখলেই হয়ে যাবে। তারপরে আমের পিউরির মধ্যে বাকি ঠান্ডা করে রাখা দুধটুকু ঢেলে দিচ্ছি। সব দুইটা মিশ্রণ মিলে খুব ভালো মতো এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত স্মুথভাবে হয়েছে। আমি এরকম একটা কুলফি আইসক্রিমের মোল্ডে কিন্তু আইসক্রিমগুলো আজকে সেট করব। মোল্ডটা খুব ভালো মতো পরিষ্কার করে তারপরে শুকিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এই কুলফি আইসক্রিমের মিশ্রণটা এর মধ্যে ঢালতে থাকবো। এটা কিন্তু একেবারেই ন্যাচারাল এবং স্বাস্থ্যকর একটা আইসক্রিম রেসিপি, আর হেভি মজার একটা আইসক্রিম রেসিপি। মানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আমটা যে নিয়েছিলাম একবারে টকটকা লাল, এই জন্য আমের আইসক্রিমের কালারটাও কিন্তু হেভি দারুণ হয়েছে। প্রত্যেকটা মোল্ডে আইসক্রিমের মিশ্রণ ঢেলে নিয়েছি। নেওয়ার পর হালকা একটু ট্যাপ করে দিলাম। দেওয়ার পর উপর থেকে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এগুলো দেখতে শুধু সুন্দর না, খেতেও কিন্তু হেভি মজার। বাইরে থেকে কিনে আনা কিন্তু যে কোনো ধরনের আইসক্রিমের থেকে এর টেস্টটা কোনো অংশে কম না। যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। আর এখন কিন্তু বাজারে অ্যাভেলেবল পাকা আম পাওয়া যাচ্ছে। এই পাকা আম দিয়ে এই মজাদার স্বাদের কুলফি আইসক্রিমটি বাসায় তৈরি করে নিতে পারবেন। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা আমি 10-12 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরোপুরি সেট হয়ে গেছে। আমি মোল্ড আউট করে দেখিয়ে দিব। এই আইসক্রিমগুলো কিন্তু হেভি সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। আর দুধ এবং মালাইয়ের মানে আমের যে একটা মিশ্রণ, এতে কিন্তু আইসক্রিমের টেস্টটা এতটা ভালো এসেছে, যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। নাইস একটা ফ্লেভার বের হচ্ছে, যেমন সফট, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন, সবার কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি এখানে এরকম করে আইসক্রিমগুলো বের করে নিয়েছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।